যা আমার চোখের সামনে থেকে, ফার্দার আমার চোখের সামনে আবি না। মহাজন, আপনার লগে কিছু কথা ছিল। কি হয়েছে তোর আবার কি? গাড়ি তো এক সপ্তাহ হইলো কাজে দিছেন, গাড়ি নিয়ে তো বাড়িতে পারি নাই। বাসায় কোনো বাজার সদাই নাই, কিছু টাকা পয়সা দরকার। ওর বাসায়ও বাজার নাই। আমাকে যদি কিছু অ্যাডভান্স দিতেন তাইলে হেল্পারও বাজার করতে পারতো, আমিও কিছু বাজার করতে পারতাম। এই মাত্র একটা বাই করছি, তোরাও কি বাইরে বার চাস নাকি? এমনি রাস্তায় গাড়ি আমার খবর নাই, আবার অ্যাডভান্স চাস? আমি কোনো অ্যাডভান্স দিতে পারবো না। একটা টাকা অ্যাডভান্স চাইছিল, পুটকিতে লাত্তি মারে বাই করে দিছি। মহাজন, কিছু টাকা অ্যাডভান্স দেন না। যখন গাড়ি চলবো তখন না হয় আমার বেতনের থেকে আস্তে আস্তে টাকা কেটে রেখেন। আমার কিন্তু ড্রাইভার হেল্পার অভাব নাই, বেশি তিরিং পিরিং করবি তোকে লাত্তি মারে বাই করে দিমু। ঠিক আছে মহাজন, যখন গাড়ি রাস্তায় চলবো, গাড়ি চালাইতে পারবো, তখনই টাকা দিয়েন। ওই চল। মিস্ত্রিরা কি গাড়ির কাজ করে, এখন গাড়ির কাজই শেষ হয় নাই, যা দেখি তো। এই মিস্ত্রি, কি গাড়ির কাজ করো? চালু করে শেষ করো, রাস্তায় গাড়ি নামান লাগবো। আচ্ছা ভাই, আমি চালু করে শেষ করতেছি। চালু কর। ওস্তাদ, মহাজন এক সপ্তাহ ধরে গাড়ির কাজ করাইতাছে। এমনে করলে কি হইব? আমরা টিপ মারতে পারতাছি না। বাসায় 2 দিন ধরে চাউল নাই, না খাই আছি। কোন এমন করলে কি আমাকে জীবন চলবো? আমার বাসায় তো বাজার সদাই নাই, দোকানদারে টাকা পয়সা পায়। নানান জায়গায় বাকি করছি, কোনো জায়গায় টাকা পয়সা দিতে পারতাছি না। মহাজন আবার গাড়িতে কাজ করাইতাছে, হেরে তো চাপও দেওয়া পারি না। আর কয়েকটা দিন ধৈর্য ধর, ইনশাল্লাহ এরপর আমাকে সকল কষ্ট দূর হয়ে যাইবো। চল। আচ্ছা চলেন। সুলতান ভাই, 1 বস্তা চাল নিয়ে গেলাম। ওই ওই, তুই আমার চালের বস্তায় হাত দিবি না। আগেরই তো তোর কাছ থেকে 7,000 টাকা পাই, ওই টাকা দেওয়ার কোনো খবর নাই, আইসো চাল নিতে। বাসায় বউ বাচ্চা আছে না খায়া, 2 দিন ধরে বাসায় কোনো চাল নাই। মহাজনও গাড়ি রাস্তায় নামায় নাই। মহাজন গাড়ি রাস্তায় নামাইলে আমি আপনার সব টাকা পয়সা শোধ করে দিমু ভাই। তোকে কাছে আমি কোনো বাকি দিব না, আগেরই বাকির টাকা দিস নাই। তোকে বাকি দিলে তোরা তো মনেই করস না তোকে কাছ থেকেও টাকা পায়। তোরা তো ঠিক মতো বউ বাচ্চার খবরে রাখোস না, বউ কার লগে শুয়ে থাকে সেটাও জানোস না। সারাদিন গাড়ি চালাস আর সারা রাত নেশা করে বেড়াস। আগের 7,000 টাকা বাকি আছে, ওই টাকা শোধ করবি, তারপরে বাকি নিবি। জান থেকে যা। হাই রে মানুষের ব্যবহার। আইসে বাকি নিতে, টাকা দেওয়ার কোনো খবর নাই, বাকি নিতে আইসে। চালের বস্তা বাকি দিল না, বউ বাচ্চা আছে না খায়া। ও, গ্যারেজের পাশে যে হোটেলটা আছে ওই হোটেলে যাই। ওই হোটেলে যাই কয়টা ভাত বাকি খাইগা, আর বউ বাচ্চা লেগা কয়টা ভাত তরকারি নিয়ে যাই। ওস্তাদে কই? ওই তো ওস্তাদ। ওস্তাদে দেখি খাইতে বইছে। ওস্তাদ, আপনি এনে খাইতে বইছেন, আর কালকে রাত থেকে আমার বাসায় ভাত নাই, আম্মাই ভাত খাইতে পারতাছে না। মহাজনে কইলো 7 দিন পরে নাকি আপনারে গাড়ি দিব। আমার বাসায় তো বাজার ঠাজার কিছুই নাই, কষ্ট হইয়া যাইতাছে গা। আব্বাস ড্রাইভার আছে না, হেরানে যে আমি কয়েকদিন ডিউটি করি গা। আব্বাস ড্রাইভারের ওনে যাবি? বাইরে আমিও তো অনেক জায়গায় গাড়ি খুঁজছি, সব গাড়িতেই ড্রাইভার আছে, কোনো গাড়িতেই ড্রাইভার ফাঁকা নাই। এখন কি করবো? আমার এই মহাজনের লেগে অপেক্ষা করতে হইব। হ্যাঁ, গাড়ি যখন ছাড়বো তখন হ্যাঁ গাড়ি চালাইতে হইব। তুই যেহেতু পাইছস, কয়দিন যায় ডিউটি করগা, তোর সংসারটা ভালো মতো চলবো। আর গাড়ি নামলে আমি তোরে ফোন দিমুনি। আচ্ছা ওস্তাদ, ফোন দিয়া জানায়েন। ঠিক আছে, যা। ওস্তাদ, আমি আর আব্বাস ড্রাইভারের গাড়িতে ডিউটি করবো না, আমারে মাইরা বাইকেরা দিছে। কেন ভাই, কি হইছে? কি লিগা মারছে তোরে? আজকে আমি আর গাড়িতে প্রথম ডিউটিতে গেছি, আজকে নাকি চাক্কা পাংচার হইছে, তাও নাকি আমার দোষ। আর হে বলছে তার আগের হেল্পারই নাকি ভালো ছিল, আর আমি নাকি একটা কুফা। এই মোটর ডিপার্টমেন্ট খুবই খারাপ, আমি তো জানি। আমি ছোটবেলা থেকেই এই মোটর ডিপার্টমেন্টে বড় হইছি, কিল গুতা খাইতে খাইতে এই পর্যন্ত আইছি। এর লিগেই বুঝাই, আমার মতো তো আর সবাই হইব না রে। আচ্ছা, চিন্তা করিস না। জয়নাল, তুমি কি আমার সাথে ডিউটি করবা? আমার হেল্পার দেশে গেছে 2 দিনের জন্য। না না, আমি ওস্তাদের গাড়ি ছাড়া অন্য কারো গাড়িতে ডিউটি করবো না। আই হন, এই ভাই ভালো মানুষ। ভাই যেহেতু কইছে ভাই লগে 2 দিন ডিউটি কর, যা কিছু হইব না। আর ভাই ওর গায়ে টায়ে হাত তুলেন না, ছোট মানুষ তো। না না, কোনো সমস্যা নাই, হাত তুলবো না। ঠিক আছে, নিয়ে যান। ওস্তাদ, সামনে তো ট্রাক। আরে জীবন ভাই, আপনি এই জায়গায়? আপনি হেল্পার জয়নাল আছে না, বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি কস? বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে মানে? কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হইছে? এই তো ভাই, নবীনগর স্ট্যান্ডে ভাই। কি নবীনগর স্ট্যান্ডে? সর। জীবন, ও তো তোর হেল্পার ছিল। ওর মায়ে লাশটা গ্রামে নিয়ে যাওয়ার জন্য মানুষের কাছে টাকা চাইতে গেছে।
তোর লগে থাইকা হেল্পারের ডিউটি করছে। তোর মহাজন রে কয়া আর কিছু ড্রাইভার হেল্পার রে কয়া কিছু টাকা উঠাইয়া দে, আমরাও কিছু দিছি। ওর গ্রামের বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠাইতে প্রায় 15,000 টাকা লাগবে। তুই তো আর ড্রাইভার ছিলি, তুই যদি কিছু টাকা ম্যানেজ করে দিতে পারোস তাহলে ওর লাশটা গ্রামে পাঠাইতে সহজ হইতো। আচ্ছা ভাই, আমি মহাজনের কাছে যাই। মহাজন তো 1 সপ্তাহ ধরে গাড়ি বাই করে নাই, আরো 2-3 দিন পর নাকি গাড়ি বাই করবো। হের কাছ থেকে যেমনি হোক কিছু টাকা আর ড্রাইভার হেল্পার কে কইয়া কিছু টাকা উড়াই আমি দিতাছি। আর ওর মায় আইলে আমার লিগে জানি অপেক্ষা করে থাকেন, আমি যাই। আচ্ছা ঠিক আছে। মহাজন, ওই যে আমার হেল্পার আছে না জয়নাল, ওই তো গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, মারা গেছে মহাজন। ওরে তো ইমার্জেন্সি গ্রামে পাঠাইতে হইব। এখন কিছু টাকা দেন মহাজন, অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হইব। কি কস টাকা দেবো মানে? আমার গাড়ি তো 1 সপ্তাহ ধরে বহা, তাইলে অ্যাক্সিডেন্ট করে মারা গেল কেমনে? মহাজন, আপনার গাড়ি তো 7 দিন ধরে বহা, এখন কি করব? পেটের দায়ে ও গেছে আরেকজনের লোকে হেল্পারি করতে, ওই গাড়ি এমন ভাবে অ্যাক্সিডেন্ট করছে পরে ওই মারা গেছে। তাইলে আমার কাছে আইসোস কে? যার গাড়িতে ডিউটি করছে ওর কাছে যা টাকা চা। আমার গাড়িতে ডিউটি করলে আমি ঠিকই টাকা দিতাম। হ্যাঁ রে মহাজন, আপনি কি আমার দিয়ে ইনকাম করেন নাই? ওই হেল্পার জয়নাল দিয়ে ইনকাম করেন নাই? ইনকাম যেহেতু করছেন, টাকা দিতে তো বাদে কে? কয়টা টাকা দেন, লাস্টে গ্রামের বাড়ি পাঠাইতে হইব। 1 সপ্তাহ ধরে গাড়ি বয়ে রয়েছে, গাড়ি চললে টাকা আছে আর গাড়ি না চললে টাকা নাই। আমি কোনো টাকা পয়সা দিতে পারতাম না। 2 দিন পর গাড়ি নামবো, তখন আর টাকা নিস। 2 দিন পর টাকা দিবেন, 2 দিন পর তো লাশ পৌঁছে যাইবো, তখন টাকা দিয়ে লাভ কি? আরেকবার যদি টাকা চা তোরেও বাই করে দিমু, থাকলে থাক আর না থাকলে জাগা। আরে রাখেন, আপনার এখানে এই জীবন চাকরি করব না। আপনারা মানুষ নামে পশু, আমরা ড্রাইভার হেল্পাররা ডিউটি করি। আমাকে ড্রাইভার হেল্পারের মধ্যে কেউ মারা গেলে তার লাশ গ্রামের বাড়ি পাঠাই দেওয়ার মতো সেই টাকা আমার কাছে থাকে না। সেই টাকা মানুষের কাছ থেকে ভিক্ষার মতো উঠায় তারপরে তার লাশ গ্রামের বাড়ি পাঠাইতে হয়। আর আপনাকে মতো কিছু লোভী মহাজনের কারণে আমার মতো ড্রাইভার হেল্পারের জীবন নরক হয়ে যায়, জাহান্নাম হয়ে যায়। আপনারা শুধু আপনাকে স্বার্থ বুঝেন, আমাকে স্বার্থের দিকে তাকান না। দাড়ি টুপি পরে নামাজ কালাম ঠিকই পড়েন, অথচ মনটা পরিষ্কার নাই। আপনার এনে আমি ডিউটি করবো না, দরকার বলে ভিক্ষা করে খামু, তাও এনে আপনার এনে আমু না। যা যা, তোর মতন ড্রাইভার আমার অভাব নাই, যা। সম্মানিত যাত্রী ভাইজান, আমি ডিলিং পরিবহনের ড্রাইভার। আমার এক হেল্পার বাস দুর্ঘটনায় মারা গেছে, লাশটা গ্রামের বাড়ি পাঠানোর জন্য কিছু টাকা উঠাইতাছি। আপনারা যে যা পারেন মুক্ত হস্তে কিছু টাকা দান করেন। ওই চালু করে গাড়িটা মুছা দে। ভাই, আমার হেল্পার জয়নাল না অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ওর লাশটা গ্রামের বাড়ি পাঠাইতে হইব। ভাই কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করেন। ভাই আমার কাছে টাকা নিতে আইছেন, আপনি গো মহাজনের টাকা পয়সার অভাব নাই, আপনি গো মহাজনের কাছে যান। ভাই ওই খবিসের কথা কইতাছেন, ও তো এক নম্বরে চুমুকখোর। ওর কাছে যা টাকা চাইছি আমার অপমান করছে, টাকা তো দেয়ই নাই। এর লেগে রাগে ওর চাকরি ছেড়ে আইছি, ওর আর যাবো না। আরে ভাই, আমি ওই মহাজন রে খুব ভালো করে চিনি। আর আপনি গেছেন হের কাছে টাকা চাওয়ার লাইগা। আমার বউ প্রেগনেন্ট, হসপিটালে ভর্তি, বাচ্চা হইব। আমি ওই মহাজনের কাছে 15,000 টাকা চাইছি, হ্যাঁ আমার একটা টাকাও দেয় নাই। আর আমারে অপমান কইরা ওই গ্যারেজ থেকে বাই করে দিছে। এখন বুঝেন হ্যাঁ কত বড় খারাপ। ধরেন ভাই, এখানে 2,000 টাকা আছে, আপনার হেল্পারে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। ভাই আসলেই আমাকে এই মোটর ডিপার্টমেন্টে ড্রাইভার হেল্পার ছাড়া ড্রাইভার হেল্পারের কষ্ট কোনো মহাজনই বুঝে না। আচ্ছা ভাই থাকেন, ওর লাশ আবার অ্যাম্বুলেন্স দিয়ে গ্রামে পাঠিয়ে দিব। থাকেন, আমি যাই। আচ্ছা যান। গাইস, ড্রাইভার হেল্পারের জীবন মানেই কষ্ট, যুদ্ধ আর সংগ্রাম করে বেঁচে থাকা। এই ড্রাইভার হেল্পারের মধ্যে যদি কেউ মারা যায়, তাদের লাশ আপন ঠিকানায় পাঠানোর জন্য নানা বাধা সংগ্রাম পেরোতে হয়। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও কে কোন জেলা থেকে দেখতেছেন সেটা কমেন্ট সেকশনে জানাই দিবেন। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।